জানেন না, এই জন্যই তো আমি অবিবাহিত একজনকে খুঁজছিলাম। স্যালারি দেখুন, আমি আসছি স্যালারি, স্মার্ট স্যালারি, ঠিক আছে। এখন ঠিক আছে, আমি অফিসিয়াল কাজ করলাম, বাট বাসায় কী করলাম? আপনি কি আমাকে আমার মতো লোককে দিয়ে রান্না করাতে যাচ্ছেন নাকি? ছি, আপনি কি বলছেন? আপনার মতো এত স্মার্ট একটা ছেলে, তাও আবার অবিবাহিত, তাকে দিয়ে কি আমি রান্না করাতে পারি? তাকে দিয়ে আরও ভালো কাজ করাতে পারি। আর স্যালারি, আমার পার্সোনাল কাজের জন্য আপনাকে ডবল পেমেন্ট দিব। জি, পার্সোনাল কাজগুলি কি ট্রাইগুলি বলেন, তাই আমার সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, নিয়োগ বিজ্ঞপ্তিতে যদিও লেখা ছিল, আপনি হয়তো দেখেননি, যে 24 আওয়ার্স আমাকে সার্ভিস দিতে হবে। মানে অফিস আছে, অফিস বাদে আমার সাথে থাকবেন আপনি। মানে বুঝতেই তো পারছেন, আপনি একটা ইয়ং ছেলে, আপনি বুঝতে পারছেন না? যে থাকবো, ঠিক আছে, আপনার বাড়ি তো অনেক বড়, এক জায়গায় দিবেন, থাকবো, ব্যাপার না, চাকরি তো করবো, ওকে। আমি কিন্তু আপনাকে বাড়িতে থাকতে বলিনি, আমি বলেছি আমার সাথে থাকতে। আপনার সাথেই থাকবো আমি, ঠিক আছে। তাহলে হোয়াট ডু ইউ মিন? আমার সাথে মানে আমার ঘরে, আমার রুমে, আমার বিছানায়। আপনার বিছানায়? হ্যাঁ, দেখেন, এত বড় একটা অফিসের মালিক কিন্তু আমি, আর আমার হাজবেন্ড আছে বিদেশে। আমাদের কিন্তু টাকার অভাব নেই। জাস্ট আমি আমার সুখ শান্তির জন্য একজন পার্সোনাল মানুষ খুঁজছি, যে কিনা অফিসেও সার্ভিস দিবে, বাসাতেও সার্ভিস দিবে। বেতন না হয় আমি 2 গুণ 3 গুণ। আচ্ছা শোনেন, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে আমি সোজাভাবেই বলছি। আপনাকে প্রতিদিন আমার সাথে বেড শেয়ার করতে হবে। শুক্রবারে আপনার অফ ডে, ঠিক আছে, কিন্তু আমার যদি প্রয়োজন হয় তখনও আমি আপনাকে ডেকে নিব। আর হ্যাঁ, কোনো চিন্তা করবেন না, ওদিনের জন্য আমি আপনাকে এক্সট্রা পেমেন্ট করব। যেহেতু চাকরি দরকার, চাকরি পাচ্ছি না, করার জন্যই আসছি। আমার সাথে প্রতিদিন আপনাকে বেড শেয়ার করতে হবে। প্রতিদিন বেড শেয়ার করা মানে শোয়া, তাহলে প্রতিদিনই আপনাকে করতে হবে? হ্যাঁ। আমি কি আপনাকে, আমাকে কোন দিক দিয়ে আপনাকে মেশিন মনে হয় আমাকে? সমস্যা নেই, হ্যাঁ, আমি উন্নত মানের বিদেশি মেডিসিন দিয়ে নিব। এই কথা আপনার এত লাগে? তো আপনারও তো বয়স কম, কচি একেবারে, সমস্যা কোথায়? কিন্তু আপনারও তো একটু বয়স বেশি। তো টাকাটা তো আপনাকে বেশিই দিচ্ছি আমি। এতেও যদি আপনার না হয়, আরও না হয় আমি এক্সট্রা বাড়িয়ে দিব। আমার কিন্তু টাকা পয়সার সমস্যা নেই, শুধু যেটার অভাব আপনি আমাকে সেটা দিবেন, আমি আপনাকে টাকা দিয়ে শুইয়ে রাখবো। দেখেন, আপনার কাছে লোভনীয় অফারটা আসছে, আপনি নেবেন কি না সেটা আপনি দেখেন। না হলে কিন্তু আমি অন্য কোনো ছেলেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিব। তা ঠিক আছে। আচ্ছা, সেজন্য শিক্ষিত হতে হবে কেন? অবশ্যই শিক্ষিত হতে হবে, কারণ আপনি আমাকে সার্ভিস দেওয়ার আগে কিন্তু আমার অফিসে আপনাকে সার্ভিস দিতে হবে। আপনাকে অবশ্যই আমার বিশ্বস্ত হতে হবে। এখানে ধরেন নেন, আমি না অশিক্ষিত, আমার মেশিনটা কি শিক্ষিত? শোনেন, শিক্ষিত ছেলেদের সব কিছুই শিক্ষিত। ফাইন, চমৎকার বলেছেন, চমৎকার বলেছেন। আপনি যেহেতু শিক্ষিত, হাই এডুকেটেড, আপনার মেশিনটাও এরকম হাই লেভেলের, এটা আমি আশা করি। আপনি তো আমার মেশিন দেখেননি। এই যে চেহারা দেখেই বলে দিলাম। হ্যাঁ, অনেকের চেহারা একেবারে প্রিন্সের মতো, আর মেশিনটা বুড়ির বিচির মতো, আর অনেকের চেহারা গাঞ্জা ঘরের মতো, আর মেশিনটা সাগর করার মতো। আপনি অনেক ফানি, অনেক হাসালেন। তাহলে কি আমি আপনাকে একটু চেক করে দেখবো অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগে? যেহেতু করতেই হবে, তাহলে করা যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলেন। ওয়াও, আপনার সবই তো আসলে, আপনার সব কিন্তু শিক্ষিত। শুনেছি আপনি নাকি পিএইচডি করেছেন। হ্যাঁ, তাও আবার বাইরে থেকে। আপনার এগুলি কি এগুলো একেবারেই অরিজিনাল। অরিজিনাল? ঠিক আছে, এটা কি পিএইচডি করেছে? অবশ্যই, আমার চুল থেকে শুরু করে আমার পায়ের নখ পর্যন্ত সব কিছুই মনে করেন পিএইচডি। আচ্ছা, কতক্ষণ লাগে আপনার? আমার না অনেক চাহিদা, অনেক সময় লাগে। তাই? কতক্ষণ করলে আপনি স্যাটিসফাই? আপনি যতক্ষণ পারেন চালিয়ে যান।
না, আপনার কতটুকু লাগে? আমার আচ্ছা, তার কোনো ঠিক নাই, আপনি আমাকে যত দিতে পারেন দেন না। তাই? আচ্ছা, আমি যদি আপনাকে স্যাটিসফাই করতে পারি, আপনি কি আমাকে একটা পিএইচডি সার্টিফিকেট দিতে পারবেন? ওটা তো আমার কাছে কিছুই না। আপনি চাইলে আমি আপনাকে একটা বাড়িও লিখে দিতে পারি, ধানমন্ডিতে আমার বাড়ি আছে। শুধু এই সুখের জন্য? হ্যাঁ, এই সুখটা না, আপনি তো অনেক উপহাস ধরে না? এই সুখটা না পৃথিবীর চরম সুখ। আপনি কি পাচ্ছেন না সুখ? আসলে ব্যাপারটা কি, পৃথিবীতে আছে সুখ কিন্তু নেই। হ্যাঁ, ঠিকই বলেছেন। এত সহজে পায়ে এলাম, বাট বিয়ে করতো। আচ্ছা, আমার যখন বিয়ের বয়স হবে তখন আমি কী করবো? আপনি যদি চান আমি আমার হাজবেন্ডকে তালাক দিয়ে আপনাকে বিয়ে করে নেব, সারা জীবন থেকে যাবেন। আমার তো কিছুই নেই। আমার তো সব আছে। তো বেইমানিটা ভালো হবে? কোনটা বলছেন? স্বামীর সাথে বেইমানি? তো ওটা কোনো সাবজেক্টই না। আমার স্বামী বিদেশে থাকে, ওখানে ওর কতগুলো বউ গার্লফ্রেন্ড থাকতেই পারে। আমিও আমার পছন্দ মতো জীবনসঙ্গী বেছে নিতেই পারি। আচ্ছা, না তোকে পার্টনার করে মনে হয় ভালো। আর তাছাড়া আমি যদি বিয়ে করে ফেলি তখন আবার আপনি নতুন কাউকে অ্যাপার্টমেন্ট দেবেন। না, এখন বিয়ে করবো, আপনি তখন অন্য কাউকে অ্যাপার্টমেন্ট দেবেন? মোটেও না। তখন কিন্তু আমি মায়ার বাঁধনে আটকে যাব আপনার সাথে। দেখেন না, এতটুকুই কেমন মায়ার বাঁধনে আটকে গেছি আপনার সাথে। আপনাকে তো ছাড়ছিই না। ঠিক আছে, বুঝলাম। এখন কথা হচ্ছে, দেখুন আমার বয়স থেকে আপনার বয়স মোটামুটি 10 বছরের বড়, আর তার চেয়েও বেশি। আচ্ছা, এখন আপনার প্রপার্টি আমাকে 50 দেবেন। 50 কেন? আপনি চাইলে 1 লাখও নিতে পারেন। দেখেন না, আপনি ওই যে 50 বুঝেন না, আপনার প্রপার্টি 50, আপনার যত সম্পদ আছে তার অর্ধেক। ও মাই গড, এটা কোনো বিষয়? আমার সবটাই তো আপনি পেয়ে যাবেন। তাহলে এখন আপনার যা আছে তা দেন। আচ্ছা আসেন, বলে দিচ্ছি, নিয়ে নেন।